কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, পেঁয়াজের দাম সহনীয় রাখতেই আমদানির অনুমতি দেওয়া হয়েছে। একটি চক্র পেঁয়াজের দাম বাড়াতে কারসাজি করছে বলেও মন্তব্য করেন তিনি। ডিসেম্বরের শুরু থেকেই পেঁয়াজের দাম বাড়ছে। গত কয়েকদিনের ব্যবধানে খুচরা বাজারে ৭০-৮০ টাকার পেঁয়াজ ১৪০-৫০ টাকায় ওঠে। উপায় না দেখে শনিবার পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত নেয় কৃষি মন্ত্রণালয়। রোববার সচিবালয়ে এক বৈঠক শেষে কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, একটি চক্রের কারসাজিতে পেঁয়াজের দাম বেড়েছে। আমদানির খবরে এরই মধ্যে দাম কমতে শুরু করেছে। এই কারসাজিগুলি করে কৃষকদেরও যেমন ঠকানো হচ্ছে, ভোক্তাদের আরো বেশি ঠকানো হচ্ছে। এই যে চক্রটা, এই চক্রটা আমরা খুঁজে বের করতে হবে। কিন্তু হঠাৎ এই দাম বাড়ায় দেওয়ার পরে কিন্তু আমাদের কিছু ইম্পোর্ট করতে হচ্ছে। এই ইম্পোর্ট করার পর দেখবেন দামটা কমে যাবে। আজকে কিন্তু দাম কমা শুরু হয়েছে। অনেক সময় আবার বেশি কমে গেলে কিন্তু আবার কৃষকরা লুজার হয়ে যাবে, ওই আমদানিকারকরা খালি লাভবান হবে। পেঁয়াজের দাম বৃদ্ধির কারসাজিতে কৃষি কর্মকর্তারা জড়িত থাকলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন কৃষি উপদেষ্টা। জানান, প্রয়োজনে কৃষি কর্মকর্তাদের বদলিও হবে লটারির মাধ্যমে। এসপিদের পোস্টিং করে দিছি লটারির মাধ্যমে। এখানেও দরকার হলে এই কৃষি কর্মকর্তাদেরও আমি কিন্তু লটারির মাধ্যমে করে দিচ্ছি। এর মধ্যে 2 জনকে কিন্তু আমি লটারির মাধ্যমে করছি। বাজারে সবজির দাম সহনীয় পর্যায়ে আছে দাবি করে উপদেষ্টা বলেন, সামনের দাম আরো কমবে। এবার আমনের বাম্পার ফলন হবে বলে আশা তার। তিনি জানান, আলু চাষিদের ভর্তুকি দেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। কৃষকরা কিন্তু খুবই সাফার করছে। আমরা আলু চাষিদের আমরা একটা ভর্তুকি দেওয়ার চিন্তা ভাবনা আছে। আরিফ জামাল, এটি নিউজ, ঢাকা।